নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি সকাল সকাল ক্যালকাটা কাস্টমস ক্লাব দাবি থেকে। নিজেদের ঘরের মাঠে আসন্ন কলকাতা ফুটবল লিগের কথা মাথায় রেখে কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের অধীনে কলকাতা ফুটবল লিগের প্রস্তুতি শুরু করে দিল ক্যালকাটা কাস্টমস ক্লাব। বলাই বাহুল্য, প্রত্যেক বছর ক্যালকাটা কাস্টমস ক্লাব তাদের ধারাবাহিকতা বজায় করে রেখে চলেছেন। দলের মধ্যে অসংখ্য বাঙালি ফুটবলারদের ভান্ডার দেখা যায়। এবছর দলে কতজন বাঙালি ফুটবলার রয়েছে, পাশাপাশি এদিন আমরা উপস্থিত হয়ে কথা বলে নিয়েছিলাম রাজীব বাগের সাথে। দলের শীর্ষকতা তিনি কি বলছেন, ক্যালকাটা কাস্টমসের হেড কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যই বা কতটা আশাবাদী আসন্ন কলকাতা লিগ নিয়ে। নতুন এবং পুরাতনের সংমিশ্রণে চমৎকারভাবে তৈরি করা হয়েছে এই মৌসুমের দলে কারা কারা রয়েছে, পুরাতন কারা, নতুন কারা, কতজন বাঙালি, সব কিছু নিয়ে কি বলছেন সেই সমস্ত কিছু বিশেষ মুহূর্ত প্রথম দিনের অনুশীলনের আপনাদের সামনেই তুলে ধরলাম। কিছুটা কলকাতা ফুটবল লিগের প্রস্তুতি তোমরা শুরু করে দিলে, এবছর দলে চমক কি রয়েছে, কি প্ল্যান একটু যদি বিশদে বলো। আমাদের যেগুলো চমৎকারকে সেগুলো আমরা বলতে চাই না, কারণ যতক্ষণ না চমৎকারটা মাঠে চমকাচ্ছে তার আগে কিছু বলা মুশকিল আছে, কারণ জুনিয়র প্লেয়ার আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা টিমটা করি। সুতরাং এইগুলো বলতে গেলে অনেক দিন প্রিপারেশন টাইম দরকার আছে, সেসব আমরা করতে পারি। যেহেতু আমাদের 3-4 মাসের লিগ এবং আমাদের প্র্যাকটিস শিডিউল শুরু হয়েছে 1 month বিফোর। তাও আমরা আশা রাখি যারা প্লেয়ার এসে ইয়াং প্লেয়ার অনেক আছে তারা ভালো খেলবে। লাস্ট ইয়ারের কিছু প্লেয়ার আছে, 7-8টা প্লেয়ার আছে, তারা খেলেছে লাস্ট ইয়ার। তো তাদের মিলিয়ে মিশিয়ে আমরা চেষ্টা করছি ভালো টিম করার। আমার মনে হয় যে প্রথম দিনের প্র্যাকটিসে কেমন দেখলে, মানে ট্রায়ালও হলো দেখলে? সবে মাঠে জল পড়েছে, একটু বৃষ্টি মাখা জল, ন্যাচারালি প্রথম দিনে একটা নতুন এনভায়রনমেন্টে ঠিক আছে, প্লেয়ারদের কোয়ালিটি আছে, ভালো ফুটবল খেলার চেষ্টা করছে। আশা রাখি ওরা ভালো ফুটবল। এবারে কলকাতা লিগে ভূমিপুত্র খেলানো নিয়ে যে নিয়ম হয়েছে, কালকে ক্রীড়ামন্ত্রীকেও বলতে শোনা গেছে আইএফএর কাছে রিকোয়েস্ট করবেন যে আরও সংখ্যাটা যদি বাড়ানো যায় ভূমিপুত্র। তো আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন, কি মনে করছেন আপনি? আমার মনে হয় যে ভূমিপুত্র বেশি রাখা উচিত। তবে আফটারদের যারা এগুলো নিয়মকানুনগুলো ঠিক করে, তারা কী দেশের ওপর কী আইডিয়া নিয়ে কী যুক্তিতে এগুলো করেছে সেগুলো না জানলে ঠিকগুলো এ নিয়ে সমালোচনা বা আলোচনা করা মুশকিল আছে। তবে আমার মনে হয় সবসময়ই ভূমিপুত্র বেশি রাখলে আমাদের নিজেদের প্লেয়ারদের, যারা বেঙ্গলের প্লেয়ারদের খুব সুবিধা হয়। অল ওভার ইন্ডিয়াতে সবাই বেঙ্গলকে হেড করে এবং চায় না যে বেঙ্গলের কোনো প্লেয়ার ভালো খেলুক। আর এটা আপনি দেখতে পাবেন যে ইন্ডিয়া টিমের ক্যারেক্টারটা কী অবস্থা হয়ে গেছে। সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে এটা নিয়ে একটা ভাবনা চিন্তা করা উচিত। ভূমিপুত্রর চান্সেস বেশি। ব্যাপারটা হচ্ছে ভূমিপুত্র প্রচুর আছে। দেখুন আমাদের এখানে যারা এসে তারা সবই ভূমিপুত্র, কেউ একটাও বাইরে ছেলে। আমাদের বোধহয় ট্রফি বলে একটা ছেলে এসছে বোধহয় ভূমিপুত্রর বাইরে। সুতরাং যদি চেষ্টা করা যায়, নিজেদের যদি মনে হয় যে আমরা এটা করবো, নিশ্চিত করতে পারি। ডিপেন্ডস অন দ্য অফিসিয়াল, যারা টিম বানায়, যারা টিম করে, তাদের উপর ডিপেন্ড করছে। আমার ব্যক্তিগত ধারণা যে এইটা নিয়ে আলোচনার দরকার। এটাতে যদি আলোচনাতে মনে হয় যুক্তি থাকে যে ভূমিপুত্রর বাইরে উচিত, তাহলে সেরকম বাইরে করা উচিত। আর যদি না হয় তাহলে আমার মনে হয় ভূমিপুত্র দিয়েই চাওয়া কাজটা করা উচিত। যতদিনে কন্ট্যাক্ট যতদিন আছে তার আগেগুলো শেষ করা, তাহলে সুবিধা হয় কি, এই প্লেয়ারগুলো বাইরে যারা খেলতে যায়, সারা বছর এখানে 4 মাসের কন্ট্যাক্ট, 4 মাসের পরে খেলতে গেলে একটা খেলার জন্য মনে করুন যে আজকে কন্ট্যাক্টটা শেষ হলো আর 2 তারিখে আমাদের খেলাটা দিয়েছে, সেটা না করে যদি 31 তারিখের মধ্যে খেলাটা শেষ করে দেয়, মানে যে কোনো মাসেই শেষ করার কথা, ঠিক তার টাইমে যদি শেষ করে দিতে পারে, তাহলে এই কাজগুলো হয় না। সেগুলো একটু আইএফএর হওয়া উচিত এবং যারা এই কাজগুলো করে তাদের একটু হওয়া উচিত ওই ভবিষ্যতে। কারণ অনেক টিমের প্লেয়ার আছে, অনেক টিমের অফিসিয়াল আছে, এই 1-2 খেলার জন্য তাদের টিমকে প্লেয়ারকে ছাড়ে না, তারা 3-4 মাস ধরে বসে থাকে। এখন তো প্রফেশনাল যুগ, তারা বাইরে যদি চাকরি না করে থাকে তাহলে ওদের ইনকামটা কোথা থেকে, সেইটা ভেবে এই কাজটা মার্কেট টাইমে করা উচিত, তাহলে ওদের ভবিষ্যৎটা ভালো চলবে। আমাদের একটা নতুন সেটা পাওয়ার হয়েছে। গত 4 বছর দারুণ পারফরমেন্স হচ্ছে, প্রতি বছরই আমরা সুপার 6 উঠেছি। তার থেকেই গত 2 বছরে প্রায় দেখতে গেলে 8-9 জন চাকরি পেয়েছে এবং যারা ভালো অপরচুনিটি পেয়েছে তাদেরকে ছেড়ে দিতে আমরা বাধ্য হয়েছি। তো আবার একটা নতুন সেট আপ করেছি আমরা। তো কিছুদিন প্র্যাকটিস না হলে বোঝা যাবে না, তবে আশা আছে আমাদের যে ভালো কিছুই হবে, আমার ভালো। গত মৌসুমের কারা কারা যদি আছে একটু যদি নতুন কারামের গোলকিপার অর্ণেন্দু দত্ত আছে, হেমন্ত আছে, সাইড ব্যাক অমিত চক্রবর্তী, রাহুল, রাজদীপ, স্টপার রুদ্র আছে, আছে।
আর মিডফিল্ডে অরূপ, উইং আপে রাজা শেখ, স্ট্রাইকারে আমাদের সময় সম্ভব চোট থেকে ফিরে এসেছে, বাকি জর্জ টেলিগ্রাফ থেকে আমাদের এসছে অমিত, যে আগের বছরে খুব ভালো খেলেছে, অমিত একটা এসছে, সারদান সমিতি থেকে সোন হালদার এসছে, অনেক ভালো। আর বেশিরভাগই এবছর নতুন প্রচুর ছেলে এসছে যারা আগে ফার্স্ট ডিভিশনে হয়তো খেলেনি, এরকম ছেলেও আছে, তারাও সই করেছে। দেখা যাক কতটা কী হয় তার উপর। এই যে নতুন যে নিয়মটা যে 4 থেকে বেড়ে 5 হলো, কিন্তু কালকেও ক্রীড়ামন্ত্রীকে অনুরোধ করতে শোনা গেছে যে সংখ্যাটা আরেকটু যদি বাড়ানো যায়। কাস্টমস ক্লাবের কর্তা হিসেবে তুমি এই বিষয়টাকে কীভাবে দেখছো? দেখো, এটা তো ডিপেন্ড করছে ক্লাবের ওপরে, কে কটা খেলাবে, কী রুলস হচ্ছে, কার কী এথিক্স, তার উপর ডিপেন্ড করছে। যেরকম আগের বছরে তোমরা দেখেছো, আগের বছরে তো 4টে ছিল, কিন্তু অ্যাজ এ হোল যদি দেখতে যাও আমাদের সারা বছরই টিমে ধরো খেলেছে 2টো করে বাইরের স্টেটে। তো আমরা চেষ্টা করবো যতটা বাঙালি দিয়ে হয়, তো বাঙালি দিয়ে আমাদেরও এবছরও সেট আপ সেইভাবেই তৈরি করেছি। ওটা যে যার ক্লাবে ডিপেন্ড করছে। আজকে এতদিন তো ছিল না আইএফের কোনো নিয়ম, তো হঠাৎ আজকে 4জন-5জন করতে কেন দেখা যাচ্ছে এই কারণেই যে দেখা যাচ্ছে অনেক টিম বাঙালি খেলাচ্ছেই না, সেটা ফোর্স করার জন্য আইএফএ প্রেসার করছে যাতে আরও বেশি করে বাঙালি আসা যায়, যার জন্যই আজকে নিয়মটা চোখে লাগে। এটা নতুন নিয়ম হয়েছে যাতে বা অন্য ক্লাবগুলো আরও বেশি বাঙালি খেলায়। এটা একটা পজিটিভ দিক, আশা করি ভবিষ্যতে আরও বাঙালির সংখ্যা বাড়বে। আর আমাদের প্রস্তাব যেরকম ছিল ম্যাক্সিমাম বাঙালি থাকুক, আশা করি সামনের বছর দেখতে পাবো অ্যাটলিস্ট মেজরিটি অফ দ্য প্লেয়ার্স অফ আর টিম শুড বি ফ্রম আওয়ার। যদি আরেকটা বিষয়, বিশুদার সঙ্গে মানে বিশ্বজিৎদার সঙ্গে সহকারী হিসেবে কারা কারা রয়েছে একটু নামটা যদি বিশ্বজিৎ সহকারী হিসাবে আমি রয়েছি, চন্দনদা রয়েছে, জয়জিৎ দা যিনি আমাদের সেক্রেটারি উনিও প্লেয়ার ছিলেন আছে, আমাদের ফিজিক্যাল ট্রেনার তো শুভম আছে, রূপায়ণ যে রিসেন্টলি মোহনবাগানে গিয়ে কাজ করে এসেছে, আবার ব্যাক করেছে আমাদের টিমে এসে গিয়েছিল। এই মোটামুটি সেট আপ। আমাদের গোরাদা গোলকিপার যেরকম ছিল পার্থ চক্রবর্তী, উনিও আছে, সেম সেট আপ। আর একটা শেষ প্রশ্ন করব, তোমাদের দলেরই রবি হাসদা, সে আমরা জানি মোহামেডানে লোনে গেছিল, এবছর তাকে নিয়ে মানে কী চলছে এখন, আপডেট কী থাকছে? ডিপেন্ডস অন দ্য অফার অ্যাকচুয়ালি। রাইট নাও এখন বলাটা খুব আর্লি হয়ে যাবে, তো আশা করি হয়তো আর আইএসএলই দেখা যাবে। তো সময় হলে আমরা তো ওর এখন তো লোন পিরিয়ডটা 31 তারিখ শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে। হি উইল বি আ প্লেয়ার অফ কাস্টমস অ্যান্ড ফিউচারটা দেখা যাবে। আশা করি ওর ভালো কিছুই হবে। আমরাও বাঙালি হিসেবে চাইবো যে আরও আইএসএলে বেশি বাঙালি খেলবে। এই ক্লাব থেকেই যেহেতু উঠে এটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার হবে যে একটা ছেলে কাস্টমস থেকে গিয়ে আইএসএলে স্টিক করে যাবে এবং লং টার্মের জন্য খেলবে, এটাই আমাদের আশা। ওকে।